গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভোরবেলা উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি। এখন ঘর ঝাড় দিতে হবে, তার সঙ্গে এই যে টেবিলের কভারটা ঝাড়লাম, তার সঙ্গে সোফার কভার, এই সমস্ত ঝেড়ে আবারও পেতে দিচ্ছি, তার সঙ্গে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখনও বাইরের দিকে অন্ধকার হয়ে আছে, তো এখন সমস্ত রুমগুলি ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই সামনের হল রুমটা ঝাড় দিয়ে পিছনে যে ব্যাকডোর আছে ঘরের, ব্যাকডোর থেকে নোংরাটা বের করব। তো এই দেখুন, এই যে এখন ডোরটা খুলবো। তো এখানে একটু এই যে একটা পোকার বাসা বোধহয় মনে হচ্ছে ওটা, এই দেখুন এই যে চোখে পড়েছে, ঝাড় দিচ্ছি। যাই হোক, বের করলাম, বের করে এই দেখুন এই যে বাইরের দিকে কেমন অন্ধকার হয়ে আছে। এই কারণেই পিছনের ডোর থেকে নোংরাটা ফেললাম, সমস্ত যে ঘর ঝাড় দেওয়ার পরে যে নোংরাটা। তারপরে তো বললামই ফ্রেশ হয়েছি, এখনও চা করে খাওয়া হয়নি, তো চা করব, চা করে খেয়ে নেব। আর এই দেখুন সামনের দিকেও একটু ঝাড় দিচ্ছি, তবে ডোরের বাইরে যায়নি, মানে গ্রিলের বাইরে। তাই এই যে গাছপালা এগুলিও লাগাতে হবে, বেশ কদিন হয়ে গেছে কিনে এইভাবেই রেখে দিয়েছি। তো সামনে একটু ঝাড় দিয়ে গ্রিলটার বাইরে নোংরাটা ফেলবো, বাইরের দিকে পরে যাব। নোংরাটা ফেলে চলে আসলাম কিচেনে। এখন এই যে চা বানাচ্ছি, হয়ে গেছে। তো এই সময়টা আমি উঠেছি, তো 1 কাপ চা বানালাম, বানিয়ে এখন খেয়ে তারপরে একটু উজালা হওয়ার পরেই যাব। আর তার সঙ্গে চা খাওয়ার সঙ্গে সঙ্গে আটা মেখে নেব, তার সঙ্গে কি সবজিটা করব, সকালের ব্রেকফাস্ট কি বানাবো, সে সমস্ত জিনিস বের করব। তো আটা মাখা এগুলি আর শেয়ার করলাম না, পরে শেয়ার করছি। তো সুবিধা হবে করেই করে নিচ্ছি, বাইরে অন্ধকার, যেতে মন চাচ্ছে না। তো এই দেখুন এই যে উজালা হওয়ার পরে বাইরের দিকে চলে আসলাম। তো এখানে একটু ঝাড় দেবো, সামনে নোংরা ফেলছি, তো ওই সমস্ত নোংরাগুলি এখন ঝাড় দিয়ে ঘরের দিকেও যেতে হবে। তার সঙ্গে ভোরবেলার কাজ তো হয়ে গেছে বাইরের, তা এখন যাব। ভোরবেলার কাজ বলতে হাঁস মুরগি, ডগির ঘর ধোয়া, ওকে ছাড়া, ডগিদের সমস্ত হয়ে গেছে, বিস্কুটও দিয়ে দিলাম, দিয়ে এখন ঝাড়টা দেব। তো বাইরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তবে জামা কাপড়ও ধুয়েছি, সেগুলি মেলতে হবে। তো বাইরেই দেখুন আকাশটা না একটু মেঘ হয়ে আছে, তো এই দেখুন আমি দেখছি। আর তার সঙ্গে কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েছি, সেগুলি মেলে দিলাম, অল্প আছে, আর কিছু হাত থেকে ধুতে বাকি আছে, তো ওগুলি পরে ধোবো। তো এখন একসঙ্গেই কাজটা করে কমপ্লিট করেই যাচ্ছি। তো জামা কাপড় মেলে দিচ্ছি, রোদ তো নেই, আর এই সময় তো রোদ দেখাও যাবে না ভোরবেলায়। তো সারাদিনই এরকমই ছিল, মেঘ হয়েছিল, আর ছিটে ছিটে একটু বৃষ্টিও পড়ছিল। তো এই দেখুন গাছপালাও জল দেওয়া হয়ে গেছে, আমার অনেকটা কাজ এগোয়ে গেছে বাইরের, করে নিলাম। তার সঙ্গে বলেছিলাম যে সকালবেলা চা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ব্রেকফাস্টের জন্য সমস্ত জিনিস বের করেছি। দেখুন সেই মাশরুম রয়েছে, ব্রোকলি রয়েছে, তার সঙ্গে ফুলকপি আছে, বিনস আছে, এগুলি দিয়ে একটা মিক্স সবজি করব আলু দিয়ে। যাই হোক, আর কিছু দেখালাম না, সকালে ওই অবধি ছিল খাওয়া দাওয়া করে তারপরে চলে আসবো দুপুরে রান্নাবান্না। তো এটা আমি সকালবেলায় দেখাচ্ছি যে একটা মোচা কাটা হয়েছিল ঘরের গাছের, কলার গাছের টাটকা মোচা। তো দুপুরবেলা থেকে আবারও শুরু করলাম ভিডিওটা। তো এই দেখুন সেই মোচা কেটে নিয়েছি, কেটে নুন জলে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আদা রসুনের পেস্ট নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, আর অল্প করে একটু চিংড়ি নিয়েছি। তো চিংড়ি দিয়ে আলু দিয়ে একসঙ্গে ভাজা করছি। মশলাটা যখন ভাজা হয়ে গেছে তারপরে চিংড়ি আর আলু ভাজা করছি। তো ভাজা হয়ে গেলে তারপরে ঢেকে ঢেকেই করব। কিছু সময় পরে কলার মোচা যে কেটে রেখেছি ওটাও ঢেকে ঢেকেই ভাজা ভাজা করব।
তো এই দেখুন ঢেকে ঢেকেই নাড়াচাড়া করছি। এখন মোচাটা, কেটে রাখা মোচা দিয়ে ভালো করে ভাজবো। তো এই দেখুন এই যে প্রায় হয়ে আসছে ভাজা আমার। এখন মোচাটা ভালো করে জল থেকে তুলে তুলে এই যে দিয়ে দিলাম। তো ঘরের কলা গাছের কলার মোচা, টাটকা টাটকা দুপুরবেলা রান্না করলাম। আর এই দেখুন এই যে ফাইনাল লুক ভাজার পরে। এখানে অল্প একটু শেয়ার করছি, তার সঙ্গে তো রান্না রয়েছে, কমপ্লিট আর শেয়ার করতে পারলাম না। রান্নাটা আরও করেছি, বিনস দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ থেকে রান্না করলাম। ডগিরও খাবার রেডি করতে হবে। এই যে পাশে ডগিদের চাল বসিয়ে রেখেছি। তো আজকের এইটুকুই দেখালাম দুপুরে রান্নাটা। এই দেখুন এই যে তারপরে বাইরে চলে যেতে হবে, জামা কাপড় ধোয়া রয়েছে, হাত থেকে ধুলাম, তো জল আছে, তো এখন এগুলি মেলে দেব বাইরে। আর তার সঙ্গে তো রান্না চলছে, এই কারণে আর দেখাতে পারলাম না রান্নাটা। তো দুপুরে পুরোটা রান্না শেয়ার করতে পারলাম না। তো এখানে আজকে হাত থেকে আমার সমস্ত জামা কাপড় ধুয়েছি, শুধু আমারটাই এখানে, আর কারণ নেই। তো যাই হোক, এই দেখুন জল আছে, ভালো করে চিপে চিপে জলটাও বের করতে হয়েছে। তো কিছু সময় পরে শুকিয়ে যাবে, হাওয়া আছে একটু, রোদের তাপ তো নেই, দেখাই যাচ্ছে তেমন। সকালেই বললাম মেঘ হয়ে আছে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিও কেমন হয়েছে। তো এই দেখুন আরও কিছু রয়েছে, তো সমস্ত জামা কাপড় মেলে দেব। আবারও আসবো নতুন একটা ভিডিও।